সরকারের পরিষেবা প্রায় 90% মানুষের কাছে পৌঁছে গেছে এবং এখানে মোটামুটি 100 দিনের কাজ আগের বারে যা ছিল তার থেকে অনেক বেশি করেছেন এরা। আগের বারে 34 দিন ছিল অ্যাভারেজ, এখনো পর্যন্ত এবারে সেটা ওরা প্রায় 45 দিনের মতো করে ফেলেছে এবং 46 দিন করেছে। সুতরাং খুব ভালো কাজ করেছে। আমরা কতগুলো, যেমন আজকে চেম্বারসকেও মিট করলাম, মুর্শিদাবাদ চেম্বার, তাদের আমি পোল্ট্রি ফাউন্ডেশনের কথাটাও বলেছি, পোল্ট্রি তারা যদি সেট আপ করতে চায় আমরা হেল্প করব। মুসলিম তীর্থ এখানে একটা অলরেডি চালু হয়েছে, সেটাকে গ্লোরিফাই করবার কথা বলা হয়েছে। বেলডাঙ্গাতে আমরা যেটা হাব তৈরি করছি, একটা টেক্সটাইল হাব এর মতো, সেটাকেও প্রমোট করতে বলা হয়েছে। তাছাড়াও আমাদের যেটা রেজিনগরে আছে, রেজিনগরকেও আরো ভালো করে ঢেলে সাজাতে বলা হয়েছে। এখানে পেঁয়াজ চাষিরা অনেক পেঁয়াজ উৎপাদন করছে, এটা শুনে আমার ভালো লাগলো। আম লিচু তো হচ্ছে, পেঁয়াজ চাষিদের পেঁয়াজটাকেও প্রিজার্ভ করবার জন্য ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আমরা যেহেতু এখানকার পেঁয়াজের আমরা ঠিক করেছি যে কিছু পেঁয়াজ আমরা কিনেও নেব ফর মিড ডে মিলের জন্য। তাছাড়া আমরা আস্তে আস্তে আমরা পেঁয়াজ প্রিজার্ভ করবার জন্য একটা হুগলির যে বলাগড়ে আমরা একটা প্রিজার্ভ সেন্টার করেছি, সেখানে এখান থেকেও কিছু প্রকিউরমেন্ট করে আমরা রাখবো। যেমন আমরা চালটা প্রকিউর করি, এখানকার চাল প্রকিউরমেন্টের কাজ খুব ভালো হয়েছে। 98% আমরা চাল প্রকিউর অলরেডি টার্গেটে করে ফেলেছি এবং বলেছি দরকার হলে চাষিদের আরো চাল আমরা কিনে নেবো, তাতে দরকার হলে সংখ্যাটা যদি বাড়ে আমরা খুশি হব। চাষিদের থেকে ডাইরেক্ট আমরা চালটা কিনে নেবো। রামকৃষ্ণ মিশন কালকে আমি সারগাছিতে গিয়েছিলাম, তারা আমার কাছে 2-3টে কথা বলেছিলেন। একটা মোটর ভেহিকেলসে তারা একটা ড্রাইভিং স্কুল চেয়েছিলেন, আমি আজকেই কাগজ হ্যান্ডওভার করে দিয়েছি। তাছাড়াও তারা একটা ITI সেন্টার চেয়েছিলেন, এটাও আমরা করে দিচ্ছি। তাছাড়াও তারা আরেকটা বলেছিলেন একটা গ্রামীণ উদ্যোগ সেন্টার টাইপের কিছু একটা করতে, সেটা আমরা উদ্যোগ নিচ্ছি। এছাড়াও মনে রাখবেন এখানে একটা শামসেরগঞ্জে আমার বিডি হসপিটাল আছে, কিন্তু এখানে 3টে মাল্টি সুপার হসপিটাল অলরেডি আমরা চালু করেছি এবং বিডি হসপিটাল আছে। আমরা আগামী 2-3 বছরের মধ্যে ওই হসপিটালটা প্রাইমারি হেলথ সেন্টার যেটা আছে ওটাকে আমরা 100 বেডেড হসপিটালে উপনীত করে দেব। আমাদের এখানে ইনস্টিটিউশন ডেলিভারি আমরা যখন ক্ষমতায় আসি তখন এটা ছিল ম্যাক্সিমাম 62% ও সামথিং, এখন সেটা প্রায় 92% হয়ে গেছে। সুতরাং এটা আমরা চাই 100% অ্যাচিভ করুক। এটা মুর্শিদাবাদ জেলা খুব ভালো কাজ করেছে, থ্যাঙ্কস টু মাই আর্লিয়ার ডিএম অ্যান্ড এখনকার ডিএম অলসো। এবং আপনাদের আমি আবার বলি যে এখানে চেম্বারকে ডেকে আমরা কথা বলেছি, প্রাইভেট নার্সিংহোম হসপিটালকে ডেকেও কথা বলেছি, তাদেরও যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়ার আমরা দিয়েছি। এছাড়াও আমরা পোলট্রির ব্যাপারে যেটা আমরা 80 লক্ষ ডিম উৎপাদন করতে চাই, 60 লক্ষ চিক আমরা বিনা পয়সায় দেব। এর জন্য আমরা 60 লক্ষ, আমরা যারা ইন্ডিভিজুয়াল করবে ইন্ডিভিজুয়াল 10টা করে চিক দেবো বিনা পয়সায়, হাঁস বা মুরগি যা চাইবে। 2 হচ্ছে গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেলফ হেল্প গ্রুপ এরাও করতে পারে, 100 থেকে 250 দেওয়া হবে এবং সেটা সব জায়গায় সারা বাংলা জুড়ে। এবং যদি কোনো পোলট্রি ফাউন্ডেশন তৈরি করে বা চেম্বার্স, তাহলে সেখানে 20,000 থেকে 1 লাখ পর্যন্ত দেবো এবং সেখানে 8 লাখ টাকা সাবসিডিও পাবে তারা। এই সমস্ত প্রজেক্টগুলো যেমন তৈরি হচ্ছে, কর্মসংস্থান খুব বাড়বে। এছাড়াও যেটা আমরা বলেছি সেটা হচ্ছে গঙ্গা ভাঙন রোধে। আপনারা জানেন ফরাক্কা, এটা আমি কালকে মিটিংয়ে বলেছি বলে আর বলছি না, যে যখন চুক্তিটা হয় তখন একটা এগ্রিমেন্ট ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে 700 কোটি টাকা তারা দেবে, সেটা হয়তো এখন এই 20 বছরে বেড়ে 7,000 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু সেটা কোনো পয়সা পাওয়া যায়নি। পরে গঙ্গা ভাঙনটা হচ্ছে, সেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে এবারে আমি গিয়ে বলেছি, আমার চিফ সেক্রেটারিও ব্যাপারটাকে টেক আপ করছে। কিন্তু আমরা আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে 24 কোটি টাকার একটা প্রজেক্ট ইতিমধ্যে নিয়েছি এবং সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা 81টা স্পট দেখে দেখে, যেগুলো খুব ভালনারেবল আছে, সেখানে আমরা গঙ্গা ভাঙন রোধেরও প্ল্যান করছি। কান্দি মাস্টার প্ল্যানের জন্য 400 কোটি টাকা এই জেলা পেয়েছে, বাদবাকি বীরভূম পেয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু 75% কাজ আমরা করে ফেলেছি এবং যেটুকু বাকি আছে মার্চের 2018 সালের মধ্যে বাদবাকি কান্দির মাস্টার প্ল্যানে টোটাল কাজটা আমাদের করা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে 3টে ব্রিজও করছে। সুতরাং এগুলো খুব বড় কাজ, এই কাজগুলো হচ্ছে। এছাড়াও আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ICDS সেন্টারে প্রায় 1 লক্ষের উপর আমাদের ICDS সেন্টার আছে, 1,20,000-30,000 টাইপের, প্লাস আমাদের মিড ডে মিল সেন্টার আছে, যেটা হচ্ছে স্কুলে সমস্ত বা প্রাইমারি স্কুল আছে, সেকেন্ডারি স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং প্রাইমারি হেলথ সেন্টার। এইসব জায়গায় আমরা দুজন করে 100 দিনের কাজের লোক রিক্রুট করব। তাহলে কি হবে, প্রায় 2,48,000 মানুষের একটা 100 দিনের কাজের সংখ্যাটা বেড়ে যাবে, আরো তারা এমপ্লয়মেন্ট পাবে। যারা গরিব মানুষ, 100 দিনের কাজেও প্রায় মাসে 6,000 টাকার মতো প্রায় হয়, অ্যাবাউট 6,000 রুপিস হয়। সুতরাং গরিব মানুষের আরো স্কোপ বাড়বে, কাজের স্কোপ যেমন বাড়ানো হচ্ছে,
তেমনি আজকে আবার আমরা একটা মোটর ভেহিকেলস, যেটা আচ্ছা ওটা তো বলে দিলাম, কলকাতায় একটা আমরা প্রথম লাল দিঘির পাড়ে রাইটার্স ঘিরে যে বিবিধি বাগ আছে তার চারপাশ জুড়ে আপনারা জানেন বিরাট বিরাট ট্র্যাডিশনাল বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং সব আছে। অনেক জায়গায় আছে একটা সিস্টেম, যেমন বড়দিনের সময় আমরা করি যে ওয়াক, ফুড কোর্ট থাকবে, খাওয়া দাওয়া পরিবার নিয়ে ঘুরে বেড়াও, গাড়িটা চলবে না, হেঁটে হেঁটে যাও, এবং সেটা শনিবার সন্ধ্যে থেকে রোববার সন্ধ্যে পর্যন্ত চলবে। একটা সিস্টেম চালু করা হচ্ছে 1 বৈশাখ থেকে। এই প্রোগ্রামটার নাম আমি দিয়েছি দেখো রে। এটা আমার আইডিয়াটা ছিল দেখো রে নয়ন মেলে, সেই সত্যজিৎ রায় সিনেমার গান, সেখান থেকে। সুতরাং দেখো রে ওটা প্রোগ্রামটার নাম। ওটা আজকে উদ্বোধন এখন করা হচ্ছে, কিন্তু এটা চালু হবে 15 তারিখ থেকে। শুভ নববর্ষে সকলের কাছে আমাদের আমন্ত্রণ থাকবে, যারা এই সুযোগ মতো পাবে পরিবার পরিজন নিয়ে। একদিনে সবাই মিলে গেলে পুলিশ ট্যাকেল করতে পারবে না। যাই হোক, এটাতে চলবে, কন্টিনিউ করবে। সুতরাং দেখো রে প্রজেক্টটা এখান থেকে করা হচ্ছে। এই ধরনের অনেক অনেক স্কিম নেওয়া হয়েছে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে। কালকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, বিশেষ করে উনি হচ্ছেন সংবিধানের রক্ষক, সংবিধানের প্রণয়তা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের সরকার প্রতি ব্লকে ব্লকে বাবা সাহেব আম্বেদকর জন্মদিন পালন করবেন। এবং তাছাড়াও পরশুদিন 1 বৈশাখ আছে। সবাইকে আগাম শুভ নববর্ষ জানাচ্ছি। সবাই যাতে ভালো থাকেন এবং সকলকে আরো বেশি করে শুভেচ্ছা জানাচ্ছি, এই আর কি। তাছাড়াও এখানে অনেকগুলো লো ভোল্টেজ এরিয়া আছে, সেগুলোকে কভার করতে আমরা যেমন বলেছি তাড়াতাড়ি করে। সাগরদিঘিতে আপনারা জানেন বড় প্রাপ্য মুর্শিদাবাদে 500 মেগাওয়াট কাল চালু হয়ে গেছে, আরো 500 মেগাওয়াট 600 মেগাওয়াট করবার জন্য কালকে স্থাপন হয়েছে। আর তাছাড়াও পুলিশকেও নজর রাখতে বলা হয়েছে, বিশেষ করে উইমেন ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে এনজিও হোমগুলো থেকে শুরু করে সবকিছু নজর রাখতে বলা হয়েছে, যাতে কোনো অসাধুমূলক কাজ কিছু না হয়। আর মুর্শিদাবাদে মসলিন, রেশম, বাংলাশ্রী যে শাড়িটা, রাজশাহীর পাশেই তো মুর্শিদাবাদ, সুতরাং টোটালটাকে গ্লোরিফাই করে ম্যাঙ্গো লিচু থেকে শুরু করে একেবারে ফুড প্রসেসিংটাকেও গুরুত্ব দিয়ে করে টোটালটাই করা হবে এই পর্যন্ত। তো আজকে যেহেতু আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, কন্টায় রেজাল্ট আজকে বেরিয়েছে, আমি মামাটি মানুষকে অভিনন্দন জানাই। এবং মানুষকে অভিনন্দন জানাবার সাথে সাথে আমাদের সমস্ত লিডার এবং ওয়ার্কাররাও যারাও পরিশ্রম করেছেন। এবং চন্দ্রিমা ভট্টাচার্য, আমি খুব মিস করেছিলাম দু তিনজনকে মিস করেছিলাম, শঙ্করদাকেও খুব মিস করি এখনো, ভালো কাজ করতেন। মনীষদাকে আমরা অলরেডি এমপি করে পাঠিয়েছি রাজ্যসভায়। চন্দ্রিমা জিতে গেল, চন্দ্রিমা একটা ভালো দায়িত্ব নিশ্চয় পাবে, বৈশাখ মাসে করব ওকে আমরা মন্ত্রী করব, আরো 1-2 জন আমাকে একটু করতে হবে, সেটা আমি বৈশাখ মাসে করব। বৈশাখ মাসটা পড়ে যাবে। আর আমি মানুষকে রিয়েলি খুব গ্রেটফুলনেস জানাচ্ছি, কারণ চন্দ্রিমা আমার খুব ভালো কাজ করতো এবং আমাকে খুবই সাহায্য করতো। সুতরাং মনীষদা, চন্দ্রিমার কথা আমি বলেছিলাম, আমি দুজনকে রিহ্যাবিলিট নয়, মানুষের আশীর্বাদে, শুভেচ্ছা, দোয়ায় জনপ্রতিনিধি করতে পেরেছি, এটা একটা বড় পাওনা। কাজে আমি খুব খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাই শুনুন, আমি একটু কথা বলি, আপনাদের এই অঙ্কটাই ভুল অঙ্ক করবেন না। কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফার্স্ট হবে, সেটা দেখার দায়িত্ব আমার নয়, সেটা দেখার দায়িত্ব মানুষের। আমাকে মানুষ সমর্থন করেছেন আরো বেশি, এটা আমরা কৃতজ্ঞ। তার মানে আমাদের কাজের প্রতি মানুষের ভালোবাসা আরো বেশি, মানুষের যে সাপোর্ট, এটা আমাকে কাজ করতে, আমাদের সবাইকে কাজ করতে, আরো নরম মনোভাব নিয়ে, সাবমিসিভ ওয়েতে, হাম্বেল ওয়েতে কাজ করতে আমাদের সাহায্য করবে। আর রাম কবে বাম হবে আর বাম কবে রাম হবে, আমি তো আপনাদের আগেও বলেছি যে বিজেপির কোলে সিপিএম দোলে, ওরা কেউ কেউ কখনো কখনো ওরটা ওকে ট্রান্সফার করে, ওরটা ওকে ট্রান্সফার করে। আমরা করি না, এটা সিপিএম করে, কখনো কখনো কংগ্রেসও করে এবং বিজেপিও করে, এবং এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ওতে আমাদের কোনো যায় আসে না। শুনুন, তেঁতুল টক, মিষ্টি তেঁতুলও পাওয়া যায়, কিন্তু টকটা থাকেই। সুতরাং তেঁতুল টক হলো কি মিষ্টি হলো, ও টক মিষ্টি মিলিয়ে যারা করে, এটা টক মিষ্টি তাদের ব্যাপার, আমাদের ব্যাপার নয়।